অনেকে আছে বাবার প্রেম, কারো ভিতরে আছে কাবার প্রেম। তা আমাদের মধ্যে কোন প্রেম আছে? শাহবাজ মাইরাম জীবন দিয়েছে, ইমান দেয় নাই। শাহবাজ মাইরাম জীবনের বিনিময়ে ইসলামকে কায়েম করেছে, নামাজকে কায়েম করেছে, যাকাত প্রতিষ্ঠা করেছে, আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করেছে, সংগ্রাম করেছে আল্লাহর পথে, নবীর রাস্তায় সংগ্রাম করেছে। অনেক কুফাল পরা মুসলমান আজকে ইসলামকে ভুলে, নবীকে ভুলে, কোরআনকে ভুলে, সব কিছু ভুলে শয়তানের রাজত্ব কায়েম করতেছি। আসলে সামনে আমাদের সময় এসেছে, আমরা এবার কোরআনের পার্লামেন্ট দেখে নিজেকে ইমানদার করে ইমানের পক্ষে থেকে জীবন দিব, ইমান দিব না, ইমান নিয়ে কবরে যাইব। কারা কারা রাজি আছে দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। নমরুদের ইতিহাস পড়েছেন, ফেরাউনের ইতিহাস পড়েছেন, বাংলার মাটিতে 16 বছরের ইতিহাস করেছে। এই ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে। বাংলার জমিনে যারা আল্লাহর কোরআনের দিকে কথা বলেছে, ইসলামকে যারা ভালোবেসেছে, ইমানদার বলে যারা নিজেকে দাবি করেছে, এই 16টি বছরও তাদের ঘরের ভেতরে থাকতে দেওয়া হয় নাই। তাদেরকে জেলে ভরানো হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, বিনা অপরাধে তাদের হত্যা করা হয়েছে, আয়না ঘরে ঢুকাইছে, হাতে পায়ে শেকল বেঁধে কারেন্ট শর্ট দিয়ে শরীর থেকে গোশত খসে খসে ফেলানো হয়েছে। স্বৈরাচারী সরকার যখন দেশ থেকে বিদায় নিল, দেখা গেল আয়না ঘরের মধ্যে হাজার হাজার ইমানদারদের লাশ সেখানে পড়ে আছে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠে? বাংলার জমিনে 16টি বছর ইতিহাস করেছে। কোরআনের কথা যারাই বলেছে, নবীর আশেকান হিসেবে যারা দাবি করেছে, কাউকে ঘরে থাকতে দেওয়া হয় নাই, জেলে রাখা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। বাংলার এক জাগ তরুণ সমাজেরা উপযুক্ত বিচার তারা করেছে, বাংলার জমিন তাদেরকে ছাড়া করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার যুবকেরা চেয়েছিল তোমাদের এদেশ থেকে পরিত্যাগ চাই নাই, তোমাদের ক্ষমতা থেকে পরিত্যাগ চেয়েছে। আল্লাহ বলেন, ও ইমানদারেরা তোমরা শোনো, তোমরা তার ক্ষমতা চ্যুত করতে চেয়েছো, ক্ষমতা ছেড়ে দিতে বলেছো। আমি আল্লাহ চেয়েছি তাকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করতে। বাংলার জমিনে আসো, 18 কোটি জনতা তোমাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি আছে। কথা বলেন ঠিক না বেঠে? দুটো হাত তুলে তাকবীরের মাধ্যমে জানালেন লা তাকবীর। বাংলার 18 কোটি জনতা জুতা হাতে নিয়ে তোমাদের জন্য অপেক্ষা করছে। একবার গাঁ থেকে বের হয়ে আসো, উপযুক্ত শাস্তি তোমাদের দেওয়া হবে। রাগ করলেন মনে হয়? অনেকে মন খারাপ কেন? রাগ করছেন নাকি? বাংলার জমির ইতিহাস করেছে 16টি বছর। ইতিহাস গড়াইছ, ইতিহাস রক্ষা করার ক্ষমতা হয় নাই। আওয়াজতে বলেন ঠিক না ঠিক? ঠিক তেমনি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে পারস্যের বাদশা চিঠি লিখে দিলেন, মুহাম্মদ তুমি তো গরিব ঘরের সন্তান, এই মদিনার মসনদে রাষ্ট্রপতি হয়েছ, আমি ইচ্ছা করলে তোমার গর্দান কেটে ফেলবো, যারা ইমানদার বলে দাবি করছে তাদেরকেও হত্যা করব। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবারের কারণে আপনি হুকুম দেন, পারস্যের বাদশার দেহ থেকে মাথা আমি কেটে ফেলব। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপর থাকো, আল্লাহ একদিন তোমাদের বিজয় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আজ বাংলার জমিনে মুসলমানদের বিজয় হয়েছে, এবার পার্লামেন্টে কোরআনের বিজয় হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা পার্লামেন্টে কোরআন কে কে দেখতে চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। আমরা ধানের শীষ দেখেছি, নৌকা দেখেছি, লাঙ্গল দেখেছি, হানা ভোট দেখেছি, এবার আমরা দেখব কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান যদি ইমানের দাবি করে থাকো,
মধ্যে মুজাহিদের মতো বিশ্বনবীর উম্মত হতে চাও, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিতে হবে। ওমর বললেন, হুকুম করেন পারস্যের বাদশার দেহ থেকে মাথা শিরচ্ছেদ করে দেব। রাসূল বললেন, ধৈর্য ধারণ করো, আল্লাহর কথা। কার কথা? সাহাবারা বললেন। কিছুদিন পরে বিশ্বনবী দুনিয়ার বুক থেকে ইন্তিকাল করলেন। চলে আসলো ক্ষমতা আবু বকরের হাতে। কার হাতে? আবু বকরও কিছুদিন পরে ইন্তিকাল করলেন। খবর চলে আসলো, ক্ষমতা চলে আসলো ওমরের হাতে। কার হাতে? ওমরের হাতে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর যখন পেলেন, চিঠি যখন পেলেন, নবী বললেন, হে আমার সাহাবীরা, আমাদের সর্বক্ষণের জন্য প্রস্তুত থাকতে হবে, আমাদের তৈরি থাকতে হবে। যুদ্ধ কখন বেয়ে যাবে, কোন সময় পারস্যবাসীরা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে আমাদেরকে দুনিয়ার বুক থেকে শেষ করার জন্য আসবে। তাই আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা কি করো, তোমাদের বাড়িতে যার যত অর্থ আছে, আমি একটা ফান্ড খুললাম, যুদ্ধের ফান্ড খুললাম। এই ফান্ডে তোমরা তোমাদের অর্থ, তোমাদের যে যা পারো এই ফান্ডে অর্থ দান করে দাও। হবে ঢাল কিনতে হবে, তরবারি কিনতে হবে, চাবুক কিনতে হবে, ঘোড়া কিনতে হবে। এবং রাসূল বললেন, তোমরা সর্বক্ষণের জন্য জিহাদের ময়দানের জন্য প্রস্তুতি হয়ে থাকো। সুবহানাল্লাহ। সাহাবারা দৌড়ে দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যার বাড়িতে যা আছে, রাসূলের ওই যুদ্ধের ফান্ডে তারা টাকা পয়সা নিয়ে এসে দিলেন। এমনকি মা বোনেরা হাতের বালা, নাকের ফুল, কানের দুল, ব্যাসলাইট যা যা আছে নবীর দপ্তরে এনে হাজির করে দিলেন। এক মহিলা, উনি যখন খবরটা শুনলেন, বিশ্বনবী জিহাদের জন্য, অস্ত্রপাতি কেনার জন্য, ঢাল কেনার জন্য, তরবারি কেনার জন্য অর্থ চেয়ে বের পাঠাইছেন। সাহাবারা খুশি হয়ে অর্থ তার দপ্তরে দান করতেছে। এক গরিব মহিলা, উনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন তার কোনো খাবারের ব্যবস্থা নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। তিনি চিন্তা করলেন, আহারে, বিশ্ব নবী তার দরবারে আমি কিছুই বুঝে দিতে পারি না। এবার তার সন্তান ঘুমিয়ে আছে খাটের ওপর। খাটের ওপর দিকে নজর করে ওই সন্তানকে হাতে নিয়ে পাগল বেশে, আউলা বেশে, মাথার চুল আউলা বেশে, হাতে সন্তান নিয়ে রাসূলের দরবার দিকে দৌড়ায়া যাচ্ছে। সুবহানাল্লাহ। পথের মধ্যে আবু বকরের সাথে দেখা। আবু বকর বলে, ও মা, পাগল বেশে সন্তান কোলে নিয়ে কোথায় যাও? বলে, বিশ্ব নবীর দরবারে যাই। আবু বকর বলেন, মা, বিশ্ব নবীর দরবারে গিয়ে আজকে কোনো লাভ হবে না, কারণ বিশ্ব নবী আজকে জিহাদের ময়দানের জন্য অর্থ নিজেই গ্রহণ করতেছে, তোমাকে হয়তো কিছুই দিতে পারবে না। মা বলে, আবু বকর, হে আবু বকর, বিশ্ব নবীর দরবারে অর্থ নেওয়ার জন্য যাই না, আমি বিশ্ব নবীর দরবারে আজকে কিছু সাহায্যের জন্য যাইতেছি, আমি তাকে সাহায্য করবো এজন্য যাইতেছি। এই কথা বলে মা আউলা বেশে, মা তার চুল এলোমেলো পাগল বেশে সন্তানকে নিয়ে আরো জোরে দৌড় দিলেন। কিছু দূর পথ আসার পরে ওমরের সাথে দেখা হলো। কার সাথে? ওমর বললেন, মা কোথায় যাও? মা বলে, ওমর, আমি বিশ্ব নবীর দরবারে যাই। মা বললেন, ওমর বললেন, মা, আজকে নবীর দরবারে গিয়ে লাভ হবে না, কারণ নবী নিজেই আজকে অর্থ গ্রহণ করতেছে সাহাবা আজমাইনদের কাছ থেকে, অতএব আপনি যায়েন না, নবী আজকে আপনাকে কিছুই দিতে পারবে না। মা এবার কেন্দে কেন্দে বলে, ও ওমর, আমি নবীর দরবারে যাই কিছু নেওয়ার জন্য না, বিশ্ব নবীর ওই যুদ্ধের ফান্ডে আজকে আমি মা কিছু দেওয়ার জন্য যাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা মসজিদে নববীর মধ্যে ঢুকে পড়লেন। নবী আমার মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এই মহিলাটা তার সন্তান নিয়ে মসজিদের মধ্যে ঢুকে গেলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আমি আপনার কাছে কিছু নিতে আসি নাই, আপনার যুদ্ধের ফান্ডে কিছু আমি দিতে এসেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবী আমার বললেন, মা, কি তুমি দিবে?
এবার মহিলাটা চোখের পানি ফেলে দিয়ে কাঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার কোলে যে সন্তান দেখতেছেন, 4 বছরের সন্তান আমার কোলে আছে, এই সন্তানকে আপনার যুদ্ধের জন্য আমি দিলাম, ইসলামের জন্য আমার সন্তানকে কুরবানি করে দিলাম। আল্লাহ নবী বললেন, ও মা, তোমার এই সন্তান তো যুদ্ধের তরবারি নিতে পারবে না, ঢাল নিতে পারবে না, তাকে তো সিকিউরিটি দিয়ে রাখতে হবে। এই ছোট সন্তানটাকে আমি যুদ্ধের জন্য নিয়ে কি করব? মা দুটি চোখের পানি ফেলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার এই ছোট সন্তান আপনার যুদ্ধের জন্য কোনো উপকার হবে না, এটাও জানি, কিন্তু আমি এটাও জানি যে আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাবেন, আপনি তো ঘরে শুয়ে থাকবেন না, আপনিও তো তাদের সাথে যুদ্ধ করতে যাবেন। সুবহানাল্লাহ। বাংলাদেশের যত নেতা আছে ওই ঘরের ভিতর থেকে আদেশ করে ধর শালা করুক, মার শালাদের, বলেন ঠিক না ব্যা ঠিক? কিন্তু ও নিজে কিন্তু ঘরের মধ্যে শুয়ে আছে খেতা গায়ে দিয়া। কথা কি বেশি বললাম না ঠিক বললাম? কিন্তু বিশ্বনবীর আদর্শ কত সুন্দর, সাহাবীদেরকে যুদ্ধের জন্য নিয়ে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। কয়টি যুদ্ধে? 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। মা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আপনি সহ জিহাদের ময়দানে যাবেন, কাফের মুশরিকরা কোন সাহাবীদেরকে টার্গেট করবে না, সর্বপ্রথম আপনাকে টার্গেট করে তারা তীর মারবে, আপনাকে তরবারি মারবে, আপনাকে ছুরি মারবে, অনেক দূর থেকে পাথর মারবে, ইট মারবে, খোয়া মারবে। ইয়া রাসূলুল্লাহ, যেদিক থেকে বেশি তীর আসবে আমার এই ছোট সন্তানটিকে সেদিকে আপনি বল্লম হিসাবে আপনি ওই সন্তানটাকে ধরবেন। যখন প্রবল বেগে তীর আসতে থাকবে, ওই তীরটা যখন আমার সন্তানের কলিজা ভেদ করে যখন প্রবেশ করবে, কলিজা ভেদ করে যখন তীরটা বের হয়ে যাবে, কাফেরদের তরবারির আঘাত লেগে লেগে আমার সন্তানের হাত পা গুলি কেটে যাবে, অজ্ঞান হয়ে যাবে, চিৎকার দিয়ে যখন ইন্তেকাল করবে, তখন আমি মনে করব আমার সন্তানের জন্মটা সার্থক হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের মৃত্যুতে শত শত তীরের আঘাতে আমার সন্তানের রক্ত জমিনে পড়ে যে আমার সন্তান চিৎকার মেরে শহীদ হয়ে যাবে, আর এই শহীদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। আমার সন্তান শহীদ হওয়ার ব্যাপারে, আমার সন্তান শহীদ হয়ে যাবে, এর মধ্যে আপনি নবী বেঁচে যাবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমি আপনাকে এই সন্তান ইসলামের জন্য কুরবানি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার কলিজার টুকরা এলাকাবাসী, কোলাকবাবাসী, আমি আপনাদের জানাতে চাই, আমি আপনাদের বলতে চাই, তাদের ইমানের কত শক্তি ছিল, তাদের ইমান কত পোক্ত ছিল, তাদের ইমান কত বড় মজবুত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা, আমার স্বামী আপনার একজন সাহাবী ছিল। আমার পেটে যখন এই সন্তানটা ছিল, আমার পেটে যখন এই সন্তান ছিল, পেটে আমার গর্ভে, তখন আমার স্বামী ইসলামের জন্য যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। যখন তিনি ইসলামের যুদ্ধ করার জন্য বেরিয়ে যাবেন, আমাকে অঙ্গীকার করে বলেছে, ও আমার স্ত্রী, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, হয়তোবা আর কখনো ওই জিহাদ থেকে জীবন নিয়ে ফিরতে পারবো না, হয়তোবা ইসলামকে কায়েম করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার জীবনটা চলে যাবে, শহীদ হয়ে যাব, আর কোনোদিন এই পৃথিবীতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। আর যদি জীবনে বেঁচে আসি তাহলে আমি গাজী হয়ে ফিরব, যদি আমি সত্যই শহীদ হয়ে যাই তাহলে আমার তোমার গর্ভে আমার যে সন্তান, এই আমানতটাকে তুমি আমার আমানত হিসাবে রাখো,
এবং আমি যে পথে আমার জীবনটা উৎসর্গ করে দিলাম, ও আমার স্ত্রী আমার সন্তানকেও তুমি সেই আল্লাহর পথে সংগ্রামের জন্য, আল্লাহর পথে জিহাদ করার জন্য কুরবানি করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এ কথা বলে গিয়েছে, আমার স্বামীর আদেশ আমি পালন করলাম। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ালো নবী, পড়েন, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। পড়েন, আমার দয়ালো নবী, আওয়াজ নাই আপনাদের, আর আসবে না জগতে। 63 বছরের জিন্দেগি কেঁদে কেঁদে নবীজি আজ শুয়ে কাঁদেন মাদিনায়। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নারায়ে তাকবীর। আমি দেখেছি এই কোলাকোপা এই এলাকার মানুষ আল্লাহ প্রেমিক, সুবহানাল্লাহ বলেন, কোরআন প্রেমিক, আল্লাহুম্মা আমিন বলেন। অত্র এলাকায় যত মাহফিল আমি করলাম, অন্তত এই এলাকায় এত লোকের সমাগম হয় না, আলহামদুলিল্লাহ। বোঝা গেল এই এলাকার মসজিদের মুসল্লিরা সবাই আল্লাহ প্রেমিক, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরাম, গভীর মনোযোগ। ওই ছোট সন্তানকে ইসলামের জন্য কুরবানি করলেন। আজকে বাংলার জমিনে আমাদের সন্তানের কি অবস্থা? মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে পরে আমরা শিখাই হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, তারা হাট্টিমা টিম টিম। নাউজুবিল্লাহ বলেন। যাদের শিং আছে তারা কখনো ডিম পারে? গরু ডিম পারে, মোষ ডিম পারে, মুরগি ডিম পারে, কি বলে, শিং নাই। ছাগল ডিম পারে। তাহলে যার শিং আছে এই লোকটা, এই বস্তু, এই প্রাণী কেমনে ডিম পারে? অবাস্তব কথা। ঘোড়ার ডিম, কি বলেন, ঘোড়ার ডিম আছে? ও আমার ভাইরা, আপনার সন্তানদেরকে শিখাইলেন হাট্টিমা টিম টিম। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি, তুই খাস কি? পান্তা মাছ, পান্তা ভাত, চাস কি? বগি বলে, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই। তারপরে অমনি ধরে গাবস গোবস খাই। আজকে বাংলার সন্তানদেরকে এমন শিক্ষা আমরা দিচ্ছি যে শিক্ষার কোনো মানে নাই, যে শিক্ষা একেবারে ভুল শিক্ষা, যে শিক্ষার সমাজে 1 পয়সা দাম নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যদি শিখাইতাম, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর কই চাস কি? বেনামাজি চাস কি? কবর বলে, বেনামাজি চাই না, ইমানদার তো পাই না, একটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠাই। তাহলে আজকে আমরা সন্তানকে এত ভুল শিখাচ্ছি, কোরআন শিখাই না। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা মসজিদে নামাজ পড়তেছেন, আমাদের সূরা কিরাত জানেন। আপনার সন্তান যারা আছে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তাদেরকে তো কোরআনের শিক্ষায় শিক্ষিত করছেন না। তাহলে এই মসজিদটা কিয়ামত পর্যন্ত কেমনে চালু থাকবে? কি বলেন, চালু থাকবে? কিছুদিন আগে 16 ইতিহাসে ধর্মমন্ত্রী বলেছিল মানুষ নাকি বানরের বাচ্চা। বলে নাই? বানর থেকে মানুষ হয়েছে, এ কথাও তারা ছোট ছোট সন্তানদের পুস্তকের মধ্যে ঢুকে দিয়েছে। তাহলে বোঝা গেল বিদেশিদের দালাল, বিদেশিদের চক্রান্ত বাংলার জমিনের ঘরে ঘরে মোনাফেক মার্কা মুসলমান তৈরি হয়ে যাচ্ছিল। ইয়াজিদি মার্কা মুসলমান তারা তৈরি করার জন্য ইচ্ছা করছিল। আল্লাহ পাক বলেন, ও স্বৈরাচারীরা, ইমানদারের পিছে লেগো না, মুত্তাকিনদের পিছে লেগো না, আলেমদের পিছে লেগো না। আলেমদের পিছে লাগলে পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে তারা আলেমদের পিছে লাগার কারণে, আলেম হলো নবীদের ওয়ারিস, ওয়ারিসদের পিছে লাগার কারণে আল্লাহ পাক তাদেরকে চোখের সামনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন।
কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষাতে হবে। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। কথা বলেন ঠিক না ঠিক? ও কবর তুই চাস কি, বেনামাজি লেস কি? কবর বলে বেনামাজি চাই না, ইমানদার তো পাই না, একটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠাই। চিৎকার মেরে বলেন মারহাবা। এবার ক্ষমতা চলে আসলো ওমরের হাতে। ওমরের কিন্তু ওই কথাটা ভুলে যায় নাই। বিশ্ব নবীকে গালি দিয়েছে চিঠি দিয়া, বিশ্ব নবীকে খতম করতে চেয়েছে চিঠি দিয়া, ওই কথা কিন্তু ওমর ভুলে যায় নাই। ওমরের হাতে যখন ক্ষমতা চলে আসলো, এবার ওমর বললেন, হে আমার রাজ্যের ভাইরা, তোমরা শোনো, পারস্যের বাদশাহ আমার নবীকে হত্যা করার জন্য চিঠি দিয়েছিল। তোমরা কি করো? এই মদিনাতে আমার নেতৃত্বে, আমার ক্ষমতায় 17 জন যুবকদেরকে একটা লিডার বানায় দিলাম, 17 জন যুবকের একটা সদস্য করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 17 জন যুবককে একটা দলমুক্ত করে দিয়ে ওই 17 জন যুবকের যাকে তিনি নেতা করলেন, 17 জন সদস্যের যাকে কমান্ডার বেনে দিলেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা, এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ এই 17 জনকে ওই পারস্যের দেশের সীমান্ত প্রহরীতে পাঠায় দিলেন। তারা বললেন, ওমর বললেন, হে আমার 17 সদস্যের সদস্য, তোমরা যুবক, তোমরা শোনো, পারস্যের বাদশাহ নবীকে হত্যা করতে চেয়েছিল, দুনিয়ার বুক থেকে ইসলাম চিরতরে বিদায় করতে চাইছিল, মদিনাকে দখল করতে চেয়েছিল। সুতরাং তোমরা এই 16 জন বীর মুজাহিদ পারস্যের সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে দেখো, মদিনাবাসীদের জন্য তারা কি চক্রান্ত করছে, এটা তোমরা অবলোকন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 17 জনকে পারস্যের সেই সীমান্ত এলাকায় পাঠায় দিলেন। পারস্য এলাকার বাদশা উনি ওই সীমান্ত প্রহরে কিছু লোক পাঠায় দিলেন। উনি বললেন, গোয়েন্দা সংস্থা পাঠায় দিয়ে বললেন, মদিনা থেকে যদি কোনো চক্রান্ত বাহিনী সীমান্ত এলাকায় প্রহরীর জন্য এসে আমাদের গুপ্ত আলোচনাকে যদি শোনার জন্য আসে, তাহলে তোমরা কি করবে? তাকে হত্যা করবে না, মারধর করবে না, বরং তাকে জীবন্ত অবস্থায় আমার দরবারে হাজির করবে। বাদশার নোটিশ হয়ে গেল। বাদশার নোটিশ হলো যে ওই 17 জন প্রহরীকে তোমরা কি করবে? হত্যা করবে না, জীবন্ত অবস্থায় আমার কাছে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 17 সদস্যকে ওই পারস্যের সীমান্ত এলাকা থেকে পারস্যের গোয়েন্দার বাহিনী, রক্ষী বাহিনী এই 17 জনকে আটক করে নিয়ে বাদশার দরবারে চলে গেলেন। বাদশার দরবারে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন এই 17 জন ব্যক্তি একেবারেই তরুণ যুবক। জোরে বলেন মারহাবা। তাদের মুখে কারো কারো দাড়ি উঠেছে, কারো কারো মোছও ওঠে নাই। এমন 16 তরুণ যুবক, 16 বছরের যুবক। এবার বাদশা তার বাহিনীতে, তার রাজদরবারে মিটিং করে বললেন, এবার মুসলমানদের ইমানি পরীক্ষা নেওয়া হবে। মুসলমানদের ইমানের শক্তি কত আছে এটা আমরা পরীক্ষা করার জন্য সবাই একটা মিটিং করলো। মিটিংয়ে আলোচনা হলো, এই 17 জন সদস্য সরাই হলো যুবক। এই যুবকের ইমান তো হরণ করা একেবারেই সহজ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বাদশা বললেন, এই 17 যুবকের ইমান হরণ করা একেবারেই সহজ। আমরা যদি তাদের পেছনে কিছু নারী লালিয়ে দেই, আমরা যদি তাদের পেছনে সৌন্দর্য, এই দেশের সবচাইতে সুন্দরী মহিলা যদি তাদেরকে লাগায় দেয় তাদের পেছনে, তাহলে তারা ইমান ধ্বংস হয়ে চলে যাবে। বিশ্বের ইতিহাসে একটা বিশাল ইতিহাস হয়ে থাকবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার সংক্ষিপ্ত করে বলি, এবার ওই 17 জন সদস্যের মধ্যে তাদের লিডার হলো আব্দুল্লাহ বিন হুযাইফা। ইনি একেবারেই যুবক, 16 বছর, তার মুছে ওঠে নাই, দাঁড়িয়ে ওঠে নাই। তাকে বলা হলো
এসো আমার দরবারে। যখন দরবারে চলে আসলো, আসার পরে বলল, মনে করো তোমার নবী এখনো বেঁচে আছে, মরে নাই। কি বলল? মনে করো তোমার নবী এখনো জীবিত আছে, মারা যায় নাই। তোমার চোখের সামনে যদি বিশ্ব নবীকে অপমান করা হয়, বিশ্ব নবীর ব্যাপারে কটূক্তি কথা বলা হয়, তাকে যদি আঘাত করা হয়, ও হুজাইফা, তাহলে তোমাকে কেমন লাগবে? তুমি একটিবারের জন্য বলো, ওই নবীকে হত্যা করলেও আমার কোনো যায় আসে না, জীবন বাঁচান ফরজ। অনেকেই বলে কি বলে না, মানকে সিপাই উঠে গেলে কয় জীবন বাঁচান ফরজ। এই হুজাইফা সাথে সাথে বললেন, ওরে কাফেরের বাচ্চা, কাফের পারস্যের বাদশা, আমি জীবিত থাকতে আমার নবীকে কটূক্তি করে কথা বলবে, আমি হুজাইফা তার মুখের ভিতর থেকে জিভটা টেনে ছিঁড়ে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা, লা ইলাহা, আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে মুমিনগণ। এই কালেমার করেন, এই কালেমার জন্য নবীজি সইলেন কত জালাতন। কালেমালা লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন। কবরেতে বুঝিতে পারিবে মন, কবরেতে নবীর কালেমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার সম্মানিত ভাইরা, প্রথম নাম্বারের যে স্কোপ তারা করলেন, যে পায় তারা করলেন, হুজাইফার ঈমান নষ্ট করে দিবে। হুজাইফা বললেন, আমার চোখের সামনে যদি বিশ্ব নবী নিয়ে কেউ কোনো কটূক্তি করে, তার ব্যাপারে কোনো খারাপ কথা বলে, আমি হুজাইফা তার জিভটা টেনে ছিঁড়ে দেব। সুবহানাল্লাহ। তাদের পরামর্শের প্রথম নম্বরে তারা ফেল করলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নাম্বার চিন্তা যে করলেন, তাদের ঈমানকে ধ্বংস করার জন্য বাদশাহ বললেন, 17 জনের জন্য 17টা ঘর করো, কুঠুরি বানাও। 17টি ঘরের ভিতরে একজন করে সুন্দরী নারী ঢুকে দাও, সুন্দরী নারী ঢুকাইয়া দাও। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে ওই ঘরের ভিতরে নর্তকী মেয়ে, নাটকের মেয়ে, নর্তকী মেয়ে অনেক টাকা দিয়ে ক্রয় করে ওই মেয়েকে তার ঘরের মধ্যে ঢুকে দিলেন ঈমানকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক না ব্যাঠিক? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, মহিলাকে যখন ঘরের ভিতরে ঢুকে দিলেন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আলহামদুলিল্লাহ, 15-20 মিনিট লাগবে, শেষ করছি। গভীর মনোযোগ দেন। 17 জন ব্যক্তিকে 17টি ঘরের মধ্যে ঢুকায় দিলেন। ওই 17 জন ব্যক্তির যে কমান্ডার আব্দুল্লাহ বিন হুযায়ফা, তার ঘরের ভিতরে একজন সুন্দরী নারী ঢুকাইয়া দিলেন। কি নারী? আয় মনোযোগ দেন, কি নারী? অর্ধ উলঙ্গ সুন্দরী নারী ঢুকাইয়া দিলেন ঈমানকে ধ্বংস করার জন্য। আব্দুল্লাহ বিন হুযায়ফা উনি কি করলেন, ঘরের ভিতরে ঢুকে নামাজ আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। নামাজ পড়তে শুরু করলেন।
ঘরের দরজা যখন খুলল, ঘরের ভিতরে যখন সুন্দরী নারী ঢুকে গেল, তখন তিনি কি করলেন? 2 রাকাত নামাজের জন্য নিয়ত করলেন, আর মনে মনে ভাবলেন এই 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহর কোরআন খতম করে দিব। 2 রাকাত নামাজের মধ্যে কোরআন শরীফ খতম করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুযায়ফা কোরআন শরীফ পড়া শুরু করলেন। প্রথম রাকাতে 15 পারা। কত পারা? কোরআন শরীফ মোট কত পারা? প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা। উনি নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে 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 প্রায় সকাল হয়ে গেল। সকাল যখন ঘনিয়ে আসলো, এই মহিলা তখন ঘর থেকে বের হয়ে যে পারস্যের বাদশাকে বলে, এমন যুবকের কাছে আমাকে পাঠায়েছো, সে পুরুষ না মহিলা নিজেই জানি না। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা নামাজ পড়তে পড়তে সকাল করে দিলেন। ঘর থেকে বেরিয়ে যে মহিলা বাদশার কাছে কমপ্লেন করলেন, এমন ঘরের ভিতরে ঢুকে দিয়েছো, সে আমাকে কোনোভাবে আমাকে ব্যবহার করলো না, অথচ আমাকে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়া আমাকে ক্রয় করে আমার দেহ বিক্রি করে দেই, অথচ বিনা পয়সায় যার কাছে গেলাম সে আমাকে চেয়েও দেখলো না। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা বলেন, আমি নামাজের মধ্যে এত ইন্টারেস্ট পাচ্ছিলাম, এত আল্লাহর প্রতি আমি সাক্ষাৎ করতেছিলাম, মনে হলো আমি নামাজের মধ্যে আমার মাওলার সাথে দিদার হচ্ছে। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা নামাজ সমাপ্ত করার আগেই মহিলাটা ঘর থেকে বের হয়ে গেল। হুজুরকে গিয়ে বাদশাকে গিয়ে বললাম, হে বাদশা, পারস্যের বাদশা, শোনো, কিছু সময় যদি আমি অপেক্ষা করতাম তাহলে হুযায়ফার কোরআন শরীফ তেলাওয়াত শুনতে শুনতে আমি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সংক্ষিপ্ত করে বলছি, এরপরে 3য় নাম্বার ফান্ড করা হলো। 2য় নাম্বার যে কাজ হলো না, 3য় নাম্বার ফান্ড সে করলো। বলল, হে হুযায়ফা, আমার এই পারস্যের মধ্যে আমার মেয়েটা সবচাইতে সুন্দরী, সবচাইতে সুন্দরী। হুযায়ফা, তুমি যদি কালেমা ছাড়ো, তুমি যদি মুসলমান থেকে খারিজ হয়ে যাও, তুমি যদি বেঈমান হয়ে যাও, আমাদের দলে দলভুক্ত হয়ে যাও, তাহলে এই পারস্যের রাজ্য তোমাকে আমি লিখে দেব। সুবহানাল্লাহ। পারস্যের রাজ্য তোমাকে লিখে দেব, আর আমি বাদশার সব চাইতে সুন্দরী মেয়ে, এই মেয়েকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দেব। এবার হুযায়ফা বলেন, ও বাদশা, পারস্য কেন, সারা পৃথিবী যদি হুযায়ফার জন্য লিখিত হয়ে যায়, সমস্ত সুন্দরী মেয়েদের সঙ্গে যদি আমার বিবাহ হয়ে যায়, আমার শরীরে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত কখনো ইসলাম থেকে, ঈমান থেকে 1 বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার, আর 2-3 রাতে শেষ করবো ইনশাআল্লাহ। 4র্থ নাম্বার হলো, তারা এবার পরামর্শ মিটিং করে বললাম, এই 11 জন সদস্যর হাত পা বেঁধে 21 দিন পর্যন্ত খানা বন্ধ করে দাও। কতদিন? আওয়াজ দিয়ে বলেন কতদিন? 21 দিন যদি একটা মানুষের খাবার বন্ধ করে দেওয়া হয়, পানি পর্যন্ত যদি দেওয়া না হয়, খাবার যদি দেওয়া না হয়, বলেন তো এই লোকটা কি বাঁচতে পারে? ডাক্তার নিযুক্ত করা হলো। বলল, যখন মৃত্যু হওয়ার 1 ঘন্টা সময় থাকবে, তখন এই 17 জনকে আমার দরবারে হাজির করবে। ওই 17 জনকে 21 দিন যখন হয়ে যায়, 1 ঘন্টা সময় বাকি থাকতে তাদের কাছে, বাদশার কাছে নিয়ে আসা হলো। বাদশা এবার বলতেছেন, এই 17 জন ক্ষুধার্ত যুবকের জন্য পানীয় দ্রব্য, মদ, গাঁজা, যত ফেন্সিডিল, ইয়াবা আছে তাদের জন্য নিয়ে এসো। আর শুকুরের গোশত ভুনা করো। কিসের গোশত? শুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? নেশা জাতীয় দ্রব্য ফেন্সিডিল খাওয়া হারাম না হালাল? এরকম হারাম খাদ্য দিয়া তাদের ঈমান ধ্বংস করার জন্য শুকুরের গোশত ভুনা করে গাঁজা নিয়ে এসে ফেন্সিডিল নিয়ে তাদের সামনে যাওয়া হলো। বাদশা এবার বলল, ও যুবকেরা, 21 দিন পর্যন্ত না খেয়ে আসো, তোমরা যদি ঈমান হারা হয়ে যাও, মুহাম্মাদকে যদি নবী হিসাবে না মানো, কালিমা যদি ছেড়ে দাও, তাহলে এই মুহূর্তে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে এবং তোমাদের জন্য অতিশয় খাবার তোমাদের সামনে চলে আসবে। 21 দিনের ক্ষুধার্ত মানুষের সামনে যদি গোশত ভুনা করে নিয়ে যাওয়া হয়,
তাহলে আপনারা বলেন তো, গোস্ত শুকুরের না কুকুরের না ভেজাল যুক্ত গোস্ত, এটা সোনার মতো ধৈর্য তার থাকবে? কি বলেন, থাকবে? এবার হুজাইফা বললেন, কিসের গোস্ত, কি আমাদের খাওয়ানো হচ্ছে? বলা হলো, শুকুরের গোস্ত তোমাদের খাওয়ানো হবে, তোমাদের ফেন্সিডিল খাওয়ানো হবে, তোমরা খেয়ে জীবন বেঁচে নাও, জীবন বাঁচান যেহেতু ফরজ। এক ধরনের আলেম ফতুয়াবাজি দিয়ে বলে জীবন বাঁচান ফরজ। আপনারা বলেন জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? ইমান বাঁচা ফরজ। আমার ভাইয়েরাম, শেষ হয়ে গেছে। আমার ভাইয়েরাম, ইমানকে দিলেন না। এবার যাকে পরামর্শ দিলাম শুকুরের গোস্ত খাওয়ানোর জন্য, হুজাইফা বলেন, ওরে শয়তানের দলেরা, মুহূর্তের মধ্যে সামনে থেকে খাবার ফিরিয়ে নাও, না হলে এক লাত্তি দিয়ে সমস্ত খাবারগুলি পারস্যের বাদশার মুখের সামনে দিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ইমান দেয় নাই, জীবন দিয়েছে, ইমান হারা হয় নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে কথা, ইমান যখন ছাড়লো না, এবার বলল, বাদশা বলল, তাহলে 17টি গর্ত করো, এই 17টি গর্ত করে ওই গর্তের উপরে সাসপেন দিয়া তেল দিয়া টকবক করে আগুন জ্বালাও। তেল যখন গরম হয়ে যাবে, টকবক করতে থাকবে, তখন এই 17 জনের এক এক করে এই টকবকের তেলের মধ্যে ছেড়ে দিয়ে তাদের মাছের মতো ভেজে ভেজে তো ওনাকে ওই তেলের ভেতরে ছেড়ে দিলেন। আর কি নির্মম পরিস্থিতি, তেলের ভিতরে জ্বলে টকবক করে জ্বলতেছে, মাছের মতো ফুটতেছে, শরীর থেকে গোস্ত খসে খসে যাচ্ছে। হযরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদছেন। বাদশা বলেন, এই বুঝি হুজাইফা ঈমান ছেড়ে দেয়, এই বুঝি মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। হুজাইফার কাছে বাদশা এসে বলেন, এবার বুঝি তোমার হুঁশ হলো, এবার বুঝি তুমি বুঝতে পেরেছো, ওই 17 জনের মতো তোমাকেও আগুনের মধ্যে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে তোমাকেও শেষ করা হবে। হুজাইফা বলে, ওরে কাফেরের বাচ্চা, ওরে নুরাদাম বাদশা, আমার ছোট ভাই, আমরা 2 জন বন্ধু ছিলাম, এই 2 জন বন্ধু আমরা একত্রে ছিলাম, আমাদের মধ্যে এমন প্রতিযোগিতা হতো, আমার বন্ধু যদি 1 টাকা দান করতো আল্লাহর রাস্তায়, তাহলে আমি হুজাইফা আল্লাহর রাস্তায় 2 টাকা দান করে দিতাম। সুবহানাল্লাহ। আমার বন্ধু যদি 2 রাকাত নামাজ পড়তাম, আমি হুজাইফা 4 রাকাত নামাজ পড়তাম। আমার বন্ধু যদি 8 রাকাত নামাজ পড়ে, আমি হুজাইফা 16 রাকাত নামাজ পড়তাম। আমি সকল ক্ষেত্রে ফার্স্ট হতাম, সকল ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করতাম। ওরে নুরাদম বাদশা, আজকে আমি হারিয়ে গেলাম, আজকে আমি ঠকে গেলাম। কারণ হলো আমার বন্ধুকে আগে তেলের মধ্যে ফেলে দিয়ে জান্নাতের মধ্যে পাঠায়া দিয়েছো, আজকে আমি সেকেন্ড হয়ে গেলাম, প্রথম স্থান অধিকার করতে পারলাম না, এজন্যই আমি হুজাইফা কাঁদতেছি। বলুন মারহাবা। সাহাবাস মাইরাম জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। সাহাবাস মাইরাম জীবনের বিনিময়ে ইসলামকে কায়েম করেছে, নামাজকে কায়েম করেছে, যাকাত প্রতিষ্ঠা করেছে, আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করেছে, সংগ্রাম করেছে, আল্লাহর পথে নবীর রাস্তায় সংগ্রাম করেছে। অনেক কুফাল পরা মুসলমান আজকে ইসলামকে ভুলে, নবীকে ভুলে, কোরআনকে ভুলে, সব কিছু ভুলে শয়তানের রাজত্ব কায়েম করতেছি। আসলে সামনে আমাদের সময় এসেছে, আমরা এবার কোরআনের পার্লামেন্ট দেখে নিজেকে ইমানদার করে ইমানের পক্ষে থেকে জীবন দিব, ইমান দিব না, ইমান নিয়ে কবরে যাইব। কারা কারা রাজি আছে 2টা হাত তুলে আল্লাহকে দেখায়।